কিন্তু আমার মুসলমান যুবক ভাইয়ান, এখন যুবক যারা আরশের ছায়ার তলে জায়গা পাইতাম, দুনিয়ার জমিনের মধ্যে প্রথমে আপনার ইমান তাজা রাখা লাগবো। যদি ইমান তাজা না থাকে আরশের ছায়ার তলে জায়গা পাইতায় নাই। ভাই মুসলমান, লক্ষ্য করো, মসজিদও আজান হয়। আমার যুবক ভাইয়ান রাস্তা ভাই চলাফেরা করেন, মসজিদও আজান হয়, মুয়াজ্জিনে আজান দিতরা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আও নামাজের দিকে আও কামিয়াবির দিকে হইয়া প্রতিদিন মসজিদের মধ্যে মুয়াজ্জিনে আজান দিতরা। কিন্তু আমরা প্রতিদিন আজানের আওয়াজটা আমরা কানের মধ্যে আয়, কিন্তু আমরা একটা বার মসজিদের মধ্যে আমরা যাইতাম পারি না, আমরা আজানে মসজিদত মুখা করতে পারে না। এর কারণটা কিতা বলে এখনো পর্যন্ত আমরা ইমানটা মুকম্মল হইছে না। হাদিস শরীফ আইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, শয়তান মসজিদ দেখলে, মসজিদে যখন আজান হয় তখন আজানের লগে লগে শয়তান বাগে খুফাতুন ওয়া জুরাতুন, দুইটা ফাঁদ মারে, বড় বড় করিয়া দুইটা ফাঁদ আওয়াজ দিয়া, যে ফাঁদর আওয়াজে তার কানের মধ্যে যেমন আজানের আওয়াজটা যাইতে পারে না, এইভাবে শয়তান বাগে। কিন্তু আজকের যুবক, আমরা মুসলমান যুবকরা যখন মসজিদের মধ্যে আজান হয়, আমার যুবক ভাইয়ান রাস্তা ভাইয়া ঠিয়া যাইন গিয়া। আফসোস লাগে আমার যুবক ভাইয়ান, কি কোনখান মনে করিয়া তোমরা যে দাঁড়ে দিয়ে যারাই গিয়া কোনখান মনে করিয়া মসজিদে যাও না। হয়তো কথা মনে করো এখনো আমার নামাজের সময় হয়েছে না, এখনো আমার নামাজের সময় বাকি আছে, আমি বৃদ্ধ হই, বয়স্ক হই, এরপরে আমি নামাজে বনিমুম। কিন্তু ভাই তোমার যে সময়, এই যে বৃদ্ধ হওয়া পর্যন্ত, বয়স্ক হওয়া পর্যন্ত কি তোমার গ্যারান্টি আছে? এই দুনিয়ার জমিনের মধ্যে ভাই আল্লাহ রব্বুল আলামিন আমরে পাঠাইছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতরা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি ইনসান আর জিন্নাত দুইটা জাত একমাত্র শুধু, ইল্লা হরফে ইস্তেসনা নিয়া কইতরা, শুধু একমাত্র আমার ইবাদত করার লাগি আমি দুইটা জাত বানাইছি, একটা জাত হইয়া থাকছে ইনসান আর একটা জাত জিন্নাত। তাহলে বোঝা গেল এই দুইটা জাতর কথা যে আমার আল্লাহ রব্বুল আলামিনে কইলা। একটা প্রশ্ন জাগিল, আল্লাহর 18,000 মখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন দুনিয়ার জমিন, এই 18,000 মখলুকাতর মধ্যে ইনসান আর জিন্নাতর কথা আল্লাহ কইলা, বাকি কোনো মখলুকর কথা কেনে আল্লাহ কইলা না? বলে আল্লাহ রব্বুল আলামিনে কাল হাসরের ময়দান কঠিন বিচারের সময় আল্লাহ রব্বুল আলামিনে ওই ইনসান আর জিন্নাত দুইটা জাতর বিচার আল্লাহ করব। ওই দুই জাত ব্যতীত অন্য কোন জাতর বিচার আল্লাহ করত না। ওই দুইটা জাতর বিচার হইব, ওই দুইটা জাত বাদে অন্য কোন জাতর আল্লাহ বিচার করত না। ভাই মুসলমান, হাসরের ময়দান এত ভয়াবহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, হাসরের ময়দানও মানুষ তরতর ডাকাইয়া কাঁপিবা। সেই দিন আল্লাহর কাকারিয়তর ভয়ে মানুষ এমন পরিস্থিতি হইব, মানুষ এক জায়গা খাড়া হইতে পারত নাই, জিন্নাত এক জায়গা খাড়া থাকতে পারত নাই, ফেরেশতারাও নাই, কোন নবীও হল নাই। আল্লাহর কাহারিয়তর ভয়ে, আল্লাহর কাহারিয়তর ডরে মানুষ হাসরের ময়দান পর্যন্ত সেই দিন তরতর ডাকাইয়া কাঁপিব। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওই সময় আমার যত উম্মত হইবা, আমার উম্মতর পরিচয়টা আলাদা থাকবো, অন্য কোন নবীর উম্মতর মতো হইতো নাই। সাহাবায়ে কেরামে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতর পরিচয় আপনি কিলা করবা? কাল হাসরের ময়দানও কি শুধু আপনার উম্মত থাকবা না অন্য নবী হকলের উম্মত থাকবা? খালি আপনার উম্মত থাকবা না অন্য নবী হকলের উম্মত থাকবা? তখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, কাল হাসরের ময়দানের মধ্যে সব নবী হকলের উম্মত থাকবা, তবে আমার নবীর উম্মত থাকবা আলাদা। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবীর আপনার উম্মত হকল যে আলাদা থাকবা, তার পরিচয় আপনি কিলা করবা? তখন আমার নবী যে ফরমাইছেন, গুররাম মুহাজ্জিলিন, আমার উম্মত আলাদা থাকবা, চমকাইল থাকবা, ইতা সান খোয়ালি হইবা। নবী যে ফরমাইছেন, সাহাবায়ে কেরাম হল যদি 1000 উটর মাঝে একটা উট যদি সান খোয়ালি থাকে, ওই উটটা যেমন মালিক করে চিনতে কোনো অসুবিধা হইতো না। কাল হাসরের ময়দানের মধ্যে আমার উম্মতর পরিচয় করতে আমি নবীরও কোনো অসুবিধা হইতো না। সাহাবায়ে কেরাম ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন কারণে আপনার উম্মতর
চেহারা সুন্দর হইব, মলিন হইব, চেহারা সুন্দর হইব, চমকিব। কোন বিষয়ের উপরে, কোন আমলের কারণে আপনার উম্মতর চেহারাটা চমকাইল থাকব? আল্লাহ রাসূলে ফরমাইলা, দুনিয়ার জমিনের মধ্যে আমার যত উম্মত হলে, শত ব্যস্ততা থাকা সত্ত্বেও, হাজার ব্যস্ততা থাকা সত্ত্বেও আমার যত উম্মত হলে নামাজের সময় মসজিদে ওযু করছেন গিয়া আজান নামাজের লাগিন, আমার যত উম্মত হলে কোরআনুল কারীম তিলাওয়াত করার লাগি ওযু করছেন, তাসবিহ তিলাওয়াত করার লাগি ওযু করছেন, যত ওযু করছেন আমার উম্মতে, প্রত্যেক ওযুর অঙ্গগুলা খালি হাসরের ময়দানের মধ্যে চমকিব। আমি ওযুর অঙ্গ দেখি দেখিয়া আমার উম্মত রে আমি পরিচয় করব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আসরের কঠিন সময় আমার নবীজি কইতরা আমার উম্মত তান উম্মতর পরিচয় করতাম। ওযুর অঙ্গ যতগুলা আমরা ওযু করতে ওযুর অঙ্গগুলা যতটা দই, প্রত্যেকটা ওযুর অঙ্গগুলা আসরের ময়দানে চমকিব আমার নবী যে পরিচয় কর্তা। ভাই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আইলাম, আয়া এখন দুনিয়ার জমিনের লোভ আর লালচ করিয়া আমরা নামাজও যাইয়ান না, আমরা ওযু করিয়ান না, কাল হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতর পরিচয়টা আপনি কিলা দিতা? কিলা আপনার উম্মতর পরিচয় দিবা? বলি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত হইয়া। জামাত হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব মায়ার এক সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের মধ্যে আসলা। অন্য সাহাবায়ে কেরাম হলে জায়গার মধ্যে ওযু করেন, সেই জায়গার মধ্যে আবু হুরায়রা ওযু করেন না, আলাদা ওযু করা আরম্ভ করেন। সাহাবায়ে কেরামে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বাকি যত সাহাবায়ে কেরাম হল আমরা আছি, প্রত্যেক সাহাবায়ে কেরাম যে জায়গার মধ্যে ওযু করি, আপনার আবু হুরায়রা রে তো এই জায়গা ওযু করতে আমরা দেখি না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আবু হুরায়রা এই জায়গা ওযু করেন না, আলাদা কোন জায়গা ওযু করেন আমরা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, সাহাবায়ে কেরাম হল তুমি তাই নেক কাজ করো, তুমি যেন আমার আবু হুরায়রা পিছনে পিছনে যাও, গিয়ে দেখো গে যাও আবু হুরায়রা কোন জায়গা গিয়ে লুকাইয়া ওযু করেন, দেখো গে যাও। সাহাবায়ে কেরাম হল আবু হুরায়রা পিছনে রওনা দিলা। রওনা গিয়া দেখুন আবু হুরায়রা এক জায়গার মধ্যে একটা গর্ত করিয়া গাতর নিচে হযরতে আবু রাদিয়াল্লাহু তাআলা ওযু করেন। আমরা যখন আতর কবজা পর্যন্ত দই, আতর কবজা পর্যন্ত দোয়া সুন্নত, সুন্নত না? ওযু করতে আতর কবজা পর্যন্ত দোয়া সুন্নত, আতর খনি পর্যন্ত দোয়া ফরজ। আমরা যখন আতর কবজা পর্যন্ত দই, আবু রাদিয়াল্লাহু তাআলা আতর খনি পর্যন্ত দোয়া আরম্ভ করেন। আমরা যখন আতর খনি পর্যন্ত দই, আবু হুরায়রা বগল পর্যন্ত দোয়া আরম্ভ করেন। এইভাবে হযরতে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু তাজাউজ করিয়া বাড়াইয়া বাড়াইয়া ওযু করা আরম্ভ করলা। সাহাবায়ে কেরামে লুকাইয়া লুকাইয়া দেখেন আবু হুরায়রার ওযু, লুকাই লুকাই দেখলা আবু হুরায়রা ওযু করিতরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইয়া সাহাবায়ে কেরাম ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আবু হুরায়রার ওযু আর আমরার ওযুর মধ্যে তো বিরাট পার্থক্য দেখা দিলাইছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু হুরায়রা প্রত্যেকটা ওযুর অঙ্গর সময় তাজাউজ করিয়া বাড়াইয়া বাড়াইয়া দোয়া আরম্ভ করলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সাহাবায়ে কেরাম বল, যাও তুমি দেন আমার আবু হুরায়রারে আনো। কোন জায়গা তোমার আবু হুরায়রা? আবু হুরায়রা তালাশ করো, আবু হুরায়রারে আনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু হুরায়রা আনাইল। আবু হুরায়রারে আল্লাহ রাসূলে ফরমাইন, রে আবু হুরায়রা, আমার বাকি যত সাহাবায়ে কেরাম হলে ওযু করেন, ওযু করতে সময় তুমি যে জায়গার মধ্যে সারা ওযু করো, এই জায়গার মধ্যে ওযু করো না, তুমি লুকাইয়া লুকাইয়া গিয়া ওযু করো। ও আবু হুরায়রা, আমি শুনছি তুমি প্রত্যেকটা ওযুর অঙ্গের মধ্যে তাজাউজ করো, এই প্রত্যেকটা ওযুর অঙ্গের মধ্যে তুমি এখানে বাড়াইয়া বাড়াইয়া দোয়া আরম্ভ করো। হযরতে আবু হুরায়রা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাসরের ময়দান বড় ডরাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মিজান বড় ডরাই। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার কোনো ভুলের কারণে যদি আমার উপরে জাহান্নাম হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নাম বড় ডরাই।
ইয়া রাসূলুল্লাহ আপনি কইছেন আপনার উম্মতে আপনি আলাদাভাবে পরিচয় করতা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতর যখন আতর কবজা পর্যন্ত যদি চমকে, আমি আবু হুরায়রা চাই আমার আতর খনি পর্যন্ত চমকক। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতর যদি আতর খনি পর্যন্ত চমকে, আমি আবু হুরায়রা চাই আমার বগল পর্যন্ত চমকক। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমারে আলাদাভাবে পরিচয় যেন পান, আমি আপনার এক সাহাবী আবু হুরায়রা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে কি পর্যন্ত কবরের হাসরের মিজানের ডর ভয় আসলো, যে সাহাবায়ে কেরাম হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন সাহাবী কান নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের তারার মতো। বিআইয়িহিম ইক্তাদাইতুম, তোমরা যদি কোনো একজন সাহাবীর অনুসরণ করো, কোনো একজন সাহাবীর মানো, কোনো একজন সাহাবীর অনুকরণ করো, তাহলে তোমরা সঠিক রাস্তা পাইবাই। সাহাবায়ে কেরামের ক্ষেত্রে আমার নবীজি ফরমাইতেন আকাশের তারার মতো। যে সাহাবায়ে কেরামের জীবন ছিল রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত জীবন ছিল, ওই সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে কবরের ডর, কবরের ভয় ছিল সাহাবায়ে কেরামের অন্তর। কিন্তু আজকে দুনিয়ার জমিনে আইয়া দুনিয়ার কি এমন লোভ আর দুনিয়ার লালচ ভাই, সমস্ত আমরা চক্ষু সামনে দুনিয়ার জমিনের মধ্যে ইলা ভাই আপনারা লক্ষ্য করিয়া দেখবা, এক সময় এক ব্যক্তির আল্লাহ ধন দৌলত দিছে, খুব বেশি আল্লাহ সম্মানী বানাইছে, ইজ্জতওয়ালা বানাইছে। হয়তো এই সময় তার ইজ্জত আসলো, কিন্তু এমন এক সময় হয়েছে এই ব্যক্তিটাকে আল্লাহ ধন দৌলত উঠাইছে, সম্মানওয়ালায় উঠাই লাইছে। পারে না নিকুন চাই ইলা ব্যক্তি আছেন দুনিয়ার জমিনে এক সময় কোনো সম্মানও আসলো না, কিন্তু বর্তমান সময়ে বিরাট সম্মান ইজ্জত। ভাই দুনিয়ার জমিনের মধ্যে কোনো ব্যক্তি যদি ধন দৌলত কামাই করতে চায়, তার নিজের ব্যক্তি দিয়া এটা সম্ভব নাই। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ ফরমান তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছে আমি দিন রাত করি, রাত্রে দিন করি, আমি মইয়িতে জিন্দা করি, জিন্দারে মারি, আর আমি যার প্রতি আমি খুশ হই, যারে আমি চাই বেগাইর হিসাব, আমি বিনা হিসাবে আমি আল্লাহ রিজিক প্রদান করি। আল্লাহ চাইলে আপনারা ধনীও বানাইতে পারে, আল্লাহ চাইলে আপনারা গরিবও রাখতে পারে, আল্লাহ চাইলে ইজ্জতওয়ালা করতে পারে, আল্লাহ চাইলে দুনিয়াত বেইজ্জত করায় রাখতে পারে। তাহলে এটা নিজের ব্যক্তিগত ক্ষমতা নাই, কোরআনুল কারীম দ্বারা আমরা জানতে পারলাম। কারণ কোরআন শরীফ আল্লাহ ফরমান তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ কইতে আমি যারে চাই তারে ইজ্জত দেই, যারে চাই আমি তারে জলিল করি। ভাই দুনিয়ার জমিনের মধ্যে আমরা এলাম একমাত্র আল্লাহর গোলামি করার লাগেন, আর দুনিয়ার লোভে আমরা কোন পথে নের একটা বার কিন্তু আমরা বিবেক বিবেচনা করতে পারলাম না। পারছেন কোন চাই আমরা দুনিয়ার জমিনের মধ্যে আইলাম, মুসলমানের উপরে 5টা ফরজ আছে। বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ হইয়া থাকছে 5টা। আশ-শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথমে আপনি সাক্ষী দিলাম যে আল্লাহ ছাড়া, আমি সাক্ষী দিয়ার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, তাহার দ্বিতীয় কোনো শরীক নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আবার সাক্ষী দিলাম যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথা আমি প্রথমে সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া এক, আল্লাহ এক, আল্লাহর দ্বিতীয় কোনো শরীক নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথা কইয়া যখন আমি সাক্ষী দিলাম, আমি প্রথম ঈমানের প্রথম স্টেজ যোগে হবে পৌঁছিলাম। এটা ফড়িয়েও যে আমি ইমানদার হয়ে গেলাম ইলা নাই, ইমানের প্রথম স্টেজকে আমি ফলো করলাম, ইমানের প্রথম স্টেজ যোগে আমি পৌঁছিলাম। ইমান কইতে এখন আমরা মনে করি আমরা মুসলমান মা বাবার ঘরে জন্মগ্রহণ করছি, আর মনে করি আর বলে আমরা তো মুসলমান, আমরাও তো ইমানদার। কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আল ঈমানু বিদউন সিত্তুনা আও সাবউনা শুবাতান, বুখারী শরীফের হাদিস।
ইমানের 60টা অথবা 70টা শাখ আছে। এর মধ্যে সবচাইতে উত্তম থাকছে আফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবচাইতে উত্তম আফজল হইয়া থাকছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবচাইতে বালা ইমানের সবচাইতে বালা হইয়া থাকছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এই জায়গাত ইমানের সীমাবদ্ধ আল্লাহ রাখছে না। বুখারী শরীফের হাদিস আল্লাহ ফরমাইতে ইমানের 60টা অথবা 70টা শাখ আছে। এর মধ্যে আল্লাহ রব্বুল্লাহ আল্লাহর হাবিবে ফরমাইতে ইমানের মধ্যে নিম্ন একটা অংশ ইয়া থাকছে ইমাতাতুল আযানিত তরিক, রাস্তার যদি কোনো কাঁটাযুক্ত জিনিস পড়ে যায় ওই কাঁটাযুক্ত জিনিস রে সরাইয়া রাখা, অর্থাৎ রাস্তাঘাটের পরিষ্কার করিয়া দেওয়া, অন্য লাগে রাস্তাঘাটের খুলিয়া রাখা। আমরা দুনিয়ার জমিনের মধ্যে অন্য রাস্তা দিতে সময় সিফাসিফি করিনি। ওই অভ্যাস মুসলমানের কাছে আসেন, পাওয়া যায় না। আপনারা আমার কথা বুঝিতেন, আমার কথা বুঝে যায় না। কিছু মাথিবা আপনারা মাথিলে তুলে আমি মারতাম পারবো আর কি, বড় ধরনের কোনো আলিম উলিম নাই। আমার কথা বুঝে যার তো এই অভ্যাস আমরার কাছে আসেনি। রাস্তা সিফার আছে জানি রাখিও মুসলমান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা কোনো ব্যক্তি যদি রাস্তা কোনো মুসলমান বা অন্যান্য কোনো ধর্মের মানুষের লাগি মুসলমানের লাগি নাই, অন্য ধর্মের মানুষের লাগি যদি কোনো ব্যক্তি রাস্তা দিয়া যায়, এটা সদকা জারিয়া, এটার সওয়াব শুধু দুনিয়ার টাকা অবস্থা নাই। আর সে শুধু একা পাইতো নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা তার বংশ বিস্তার কিয়ামত পর্যন্ত যত আইবা প্রত্যেকে এর থেকে সওয়াব পেয়ে যাইবা। কেউর নামায় আমলের মধ্যে কোনো সওয়াবের কমি হইতো নাই। আমার নবী যে ফরমাইতরা ইমাতাতুল আযানিত তরিক, রাস্তা পরিষ্কার করিয়া রাখা, রাস্তার কাঁটাযুক্ত জিনিস যদি কোনো পশু পড়িয়া থাকে ওই কাঁটাযুক্ত জিনিসে সরাইয়া রাখা হয়ে থাকছে ইমানের অঙ্গ। এর বাদে কইতরা আল হায়া শুবাতুম মিনাল ইমান, লজ্জা শরম যেটা, এই লজ্জা শরমটা হয়ে থাকছে ইমানের অংশ। হায়া শরম যেটা এটাও ইমানের অংশ। এখন শুধু আমরা কলিমা পড়িয়া মুসলমান হইলাম, কলিমা পড়ার পরে আমরার উপরে আরো 60টা ফরজ আছে। 60টা ফরজের ক্ষেত্রে আমরা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবা, যদি আমরা নমাজের ক্ষেত্রে যাই তাহলে দেখবা 10% বা হয়তো 100-র মাঝে 10 জন অথবা 5 জন মানুষ নমাজি পাওয়া যায়। রোজার ক্ষেত্রে তোরা বেশি পাওয়া যায়, আর হজ আর যাকাতের ক্ষেত্রে তো আর অবস্থা নাই। এটাই কিন্তু আমরার ইমান। ভাই বর্তমান সময় আল্লাহ রব্বুল আলামিন আমরার এত দুনিয়ার জমিনের মধ্যে এত সম্মান ইজ্জতওয়ালা বানাইয়া আল্লাহ দুনিয়ার জমিনে দিছেন। আর বর্তমান সময়ের প্রতি যদি আমরা লক্ষ্য করি, এখন কোনো মানুষরে গরিবী যে তার ঘরের মধ্যে খাদ্যর এমন প্রয়োজন ইলা দেখি আর না। একবার যে খাদ্য নাই ইলা কোনো মানুষ আসেনি বর্তমান সময়ে, ইলা কোনো মানুষ নাই। কিন্তু এমন এক যুগ আসলো, এমন এক সময় আসলো আমরা বাপদাদার জমানার মধ্যে হয়তো একক খাইলে আরো তোর ভাইছুন না, কিন্তু টান ভিতরে ইমান আসলো, টান নমাজের ক্ষেত্রে বেশি আসলা, ইমানি জজবাটা কিন্তু আসলো। এখন দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ টাকাওয়ালা ওর, যত মানুষ দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইতরা, অত মানুষ আল্লাহওয়ালা থেকে পিছিয়ে যাইতরা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের আগে এমন পরিস্থিতি হইব মানুষে তার ইমান বাঁচানি তার লাগে বড় কঠিন হইব। কারণ চতুর্দিক তার হারামে ঘেরা থাকবো, চতুর্দিক তার হারামে ঘেরা থাকবো। যদি পূর্ব দিকে চায় তার দেখবো হারাম, পশ্চিম দিকে চাইলেও হারাম, যে ডাইন দিকে চায় হারাম, বাম দিকে চাইলেও হারাম, প্রত্যেক দিক তার হারামে ঘেরা থাকবো। ওই হারামের মধ্যে যখন মানুষ পড়ে যাইব গিয়া, ওই সময় মানুষে তার ইমান রক্ষা করতে পারতো না। বর্তমান সময় যদি আমরা লক্ষ্য করি আমার মুসলমানের এরিয়ার মধ্যে এই সমস্ত হইবা, এটা পরিস্থিতি আমরা মুসলমান এরিয়াত পৌঁছে গেছি। বুঝলেন কোন চাই? সব দিক দিয়ে আমরা হারামের মধ্যে আমরা আছি, কোনো না কোনো ক্ষেত্রে আমরা হারাম লিপ্ত আছি। ভাই দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা এত মায়া মহব্বত আমার নবীজি আমরা করছেন। ইতিহাস সাক্ষী আছে, অন্যান্য নবী হকলর ইতিহাস আপনারা লক্ষ্য করিয়া দেখবা, যখন তান নবী উম্মত হলে তখন কথাবার্তা মানছেন না,
তখন নবী হলে টান টান উম্মতর উপরে বদদোয়া দিছেন। বদদোয়া দেওয়ার লগে লগে সমস্ত নবীর উম্মত হল ধ্বংস হয়ে গেছেন গিয়া। কিন্তু আমরা এমন একজন নবীর উম্মত হইছি, এমন এক নবীর উম্মত হইয়া দুনিয়ার জমিন হইছি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মতে যদি শেষ প্রান্ত যদি একটা বার কলিমা পড়িয়া ঈমান আনিয়া একটা বার যদি তওবা করিয়া আল্লাহর কাছে খান দিলাই, আমার আল্লাহ রব্বুল আলামিনে তারে মাফ করিয়া দিলেন। এবং আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই ব্যক্তিরে আমার উম্মত হিসাবে আমি গ্রহণ করিলাই। হক্কা সুবহানাল্লাহ। ইলা এক নবীর উম্মত এই দুনিয়ার জমিনে আইস। আফসোস লাগে মুসলমান, আমি কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রব্বুল আলামিন ঈমানদার জাত যারা ঈমানদার হকরে আল্লাহ ডাকিয়া কইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালা হল, হে আমার ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার তানুফরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে, তোমার তানুফরে রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন রোজা তোমার তার আগে আগে যত নবী হকল আসলা, আগে যত নবী হকল উম্মতের উপরে যেমন রোজা ফরজ আসলো, ঠিক তদ্রুপভাবে তোমার তানুফরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে। যদি তুমি রমজান মাসের রোজাটা তুমি যদি আদায় করতে পারো, ধরো যদি হয়, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমায় লাআল্লাকুম তাত্তাকুন, তখন তুমি তেন কিতা হইবাই বলে তুমি তেন পরহেজগার হইবাই, বালা মানুষ হইবাই, মুত্তাকি হইবাই। এই যে ঈমানের পাঁচ ফরজের মধ্যে একটা ফরজ হয়ে থাকছে আমরা রোজা। আমরা যখন আমরা ঈমান আনিয়া 4টা ফরজের ক্ষেত্রে 2টা ফরজ আল্লাহ রব্বুল আলামিনে প্রত্যেক মানুষের লাগি, গরিব এবং ধনী এবং গরিব প্রত্যেক মানুষের লাগি আল্লাহ 2টা ফরজ রাখিয়া দিয়েছেন। এই 2টা ফরজে কোনো মাফ নাই। একটা ফরজে থাকছে নামাজ আর একটা রোজা। কিন্তু হজ আর যাকাতের ক্ষেত্রে যত গরিব মানুষ যারা এখনো মালিকে নেশা হইতে পারছেন না, 52 তোলার উপর পরিমাণ সম্পত্তি যার এখনো পর্যন্ত হইছে না, এরার উপরে যাকাতও ফরজ নাই, হজও ফরজ নাই। আল্লাহ রব্বুল আলামিন কত দয়ালু, কত মায়াবান, তার উম্মতের দুনিয়ার জমিনের মধ্যে কি তার বন্দারে আল্লাহ কিভাবে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ মায়া করেন। আমার আল্লাহ রব্বুল আলামিনে বিসমিল্লাহর তাফসীরের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর আনছেন, রহমানুদ দুনিয়া ওয়া রহিমুল আখিরা। রহমান নামের খাতিরে আল্লাহ দুনিয়াত মানুষের মায়া করত। এই যে দুনিয়ার জমিনের মধ্যে আমরা মায়া পাইয়ার, আমরা যে আরামে দুনিয়ার জমিনে বসবাস করতাম পারিয়ার ভাই, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ওই রহমান নামের খাতিরে আল্লাহ আমার নবীর লাগে ওয়াদা করছেন, ও নবী মুহাম্মদ, আমার রহমান নামের খাতিরে আমি তোমার উম্মতরে দুনিয়ার জমিনের মধ্যে আমি মাফ করিয়া দিমু, দুনিয়ার জমিনে তোমার উম্মতরে আমি মায়া করব। আর রহিম নামের খাতিরে খালি হাসরের ময়দানের মধ্যে আমি তোমার উম্মতরে মায়া করব। আল্লাহ রব্বুল আলামিন তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি ওয়াদা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন এখনো পর্যন্ত আমরারে সুস্থ সবল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাখছি। কুরআনুল কারীম আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমান, ইজা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমান, ইজা আসাবাকুম মিন মুসিবাতিন, আমরার উপরে যতটা মুসিবত হলায়, যত বিপদ হল আমরা সামনে আয়। কিছুদিন আগে আমরার উপরে করোনা আইছিল, আইছিলেন? করোনা হওয়ার বাদে আপনারা সব বাজার ঘাট কেমন ঘোরাঘুরি করছেন, খাস কাম কেমন করছেন, কেমন রোজগার করলা আপনারা এটা চাইছে করা গেছিলেন না? করোনা এমন মুসিবত আইছে আমরার উপরে, মানুষের অন্তর খালি ডর। কোনো মানুষে কোনো এক মুসলমানে আর এক মুসলমানের লাগি মুসাফা করতেও পারছে না, মুসাফা করতেও ডর লাগছে। যদি ব্যক্তির কাছে করোনা থাকে তাহলে আমার কাছে আই যাইব। এক মুসলমানে আর এক মুসলমানের সাক্ষাৎ করছে না, ছেলে বাপর দাল লইছে না, বাবায় ছেলের দাল লইছে না। ইলা পরিস্থিতি, ইলা এক মুসিবত হল আমরা সামনে আইছে। কিন্তু ভাই মুসলমান, এই যে ধরনের মুসিবত, যত বিপদ, সমস্ত জিনিস আল্লাহ আমরা মনে করি আল্লাহ রব্বুল আলামিন আমরা দিতরা, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমান কোরআনুল কারীমের মধ্যে, ইজা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম।
আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যতটা মুসিবত হল তোমার কাছে যতটা মুসিবত হল তুমি তেন পাও প্রত্যেকটা মুসিবত সেই যা সব মুসিবত বিমা কাসাবাত এটা তুমি তেন তোমার দুই হাত দ্বারা কামাই করা বিমা কাসাবাত আইদিকুম তোমার দুই হাত দ্বারা এটা কামাই করা যে আমরা দুই হাত দিয়া গুনাহ করলাম যেমন আমরা দুনিয়ার জমিনের মধ্যে রুজি রোজগার করলে বিকালে যেমন টাকা দিয়া পকেট ভরি ঠিক তদ্রূপ আমরা দুনিয়ার জমিনও গুনাহ করলাম গুনাহ করিয়া আমরা গুনার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা পরীক্ষা হিসাবে দুনিয়ার জমিন হইতে আযাব হল গজব হল আল্লাহ দে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান ইয়াফু আন কাসীর এর মধ্যে আমি অসংখ্য আমি মুসিবত রে আমি আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দিলাই অসংখ্য মুসিবত অর্থাৎ যত মুসিবত হল আমরা কামাই করলাম এই সারা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে দেন না আচ্ছা খোঁজ যায় এক করোনায় তো 2-3 বছর হয়ে গেছে ইলা যদি বছর বছর যদি এক একটা মুসিবত হলাইতো এই দুনিয়ার জমিনের মধ্যে আর মানুষের কি পরিচয় থাকলো নিও দুনিয়ার জমিনে যে এখন বর্তমানে প্রত্যেক বছর বছর যে মুসিবত হল করোনার মতো আইতো বছর বছর যদি এক একটা মুসিবত হল আইতো আর এক একটা মুসিবতে যদি খালি একটা বছর করিয়া যাইতো তাহলে এক একটা বছর করিয়া গেলে আপনার আমার মধ্যে আর কোনো পরিচয় থাকলো না থাকলো নি মানুষে আত্মহত্যা করতে বাধ্য হয়ে গেল মানুষে খাদ্য পাইল না খানির অভাব হইল মানুষের প্রত্যেকটা জিনিসের অভাব দেখা দিল বাধ্য হয়ে গেলে মানুষ দুনিয়ার জমিন ত্যাগ করতে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনে একমাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে এখনো পর্যন্ত আল্লাহ দুনিয়ার জমিন সুস্থ সবল রাখছি রোজা আমরার উপরে ফরজ হইছে এই রমজান মাস আফসোস লাগে মুসলমান আমার যুবক ভাইয়ের দেখলে বেশি অংশে দুঃখ লাগে আমার যুবক ভাইয়ের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় রোজা ছাড়নেওয়ালা কিন্তু জানি রাখিও রে ভাই মুসলমান এই যে দুনিয়ার জমিনের মধ্যে তুমি আইছো রোজা যদি তুমি তরক করো জানি রাখিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা রোজার বিনিময়ে ওই ব্যক্তির 500 বছর আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইব কত বছর 500 বছর পর্যন্ত আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইব এই যে 500 বছর আপনি জাহান্নামের আগুন জ্বলিবা এই যে বর্তমান যে দুনিয়ার যে হিসাব আমরা করি আর ওই দুনিয়ার হিসাবের 500 বছর নাই আমার নবী যে ফরমাইতরা হাসরের বর্ণনা দিতে গিয়া সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হাসরের ময়দানের হিসাব হাসরের ময়দানের দিনের হিসাব দুনিয়ার যে বর্তমান আমরা দিন 24 ঘন্টায় আমরা যে একদিন ধরি এই হিসাবে কি হাসরের ময়দানের হিসাব হইব তখন আমার নবী যে ফরমাইছেন সাহাবায়ে কেরাম হল দুনিয়ার 24 ঘন্টায় হাসরের ময়দানের হইব 1 সেকেন্ড কত সময় 1 সেকেন্ড দুনিয়ার 24 ঘন্টায় হাসরের ময়দান 1 সেকেন্ড হইব এই হাসরের ময়দান হিসাবে 500 বছর পর্যন্ত আপনি জাহান্নামের আগুনের মধ্যে আপনি জ্বলিতা ভাই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে দিছেন আমরা রোজা ধরতাম আমরা উপরে রোজা ফরজ করিয়া দিছেন নামাজ ফরজ করিয়া দিছেন কোরআনুল কারীম আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন যে ব্যক্তি যারা রোজা ধরব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিরে মুত্তাকি পরহেজগার আল্লাহ বানাইব এখন মুত্তাকি কিলা একজন ব্যক্তি মুত্তাকি হইতে গেলে কিভাবে মুত্তাকি হইতে হইব অর্থাৎ তার অন্তর আল্লাহ ডর ভয়ে আল্লাহ পয়দা করিয়া দিব আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম আমরা রূপে নাজিল করছেন যে কোরআনুল কারীম যে আমরা রূপে নাজিল হইছে ওই কোরআনুল কারীম আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা এই মুত্তাকি পরহেজগার কারা কোন গরো মানুষ দুনিয়ার জমিনের মুত্তাকি পরহেজগার আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এরাই মুত্তাকি এরাই পরহেজগার যারা দুনিয়ার জমিনের উপরে গায়ব বিশ্বাসী যারা গায়বের উপর বিশ্বাস করছে এই গায়বটা কিটা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আনেন গায়বের তাফসীর করতে কইতরা কবর হাসর মিজান ফুলসিরাত এই সমস্ত যা অদৃশ্য জিনিস আছে আমরা চোখে দেখতে পাই না দুনিয়ার জমিনের মধ্যে আমরা সরাসরি দেখতাম পারি না দুনিয়ার জমিনের মধ্যে আমরা যা কিছু আমরা চোখের সামনে আসে না অদৃশ্য যতগুলা জিনিস আছে প্রত্যেকটা জিনিসের উপরে আপনি ঈমান আনা
কবর হাসরের প্রতি আপনার বিশ্বাস রাখা, কবর হাসরের প্রতি আপনার ঈমান আনা। এক আল্লাহরে আমরা দেখছি না, আল্লাহ আপনারা কেউ দেখছেন? আমরা আল্লাহ দেখছি না, না দেখিয়া কিন্তু আল্লাহর উপরে আমরা ঈমান আনছি। ওই আল্লাহর উপর ঈমান আনা আমরা অদৃশ্য জিনিস, আল্লাহ আমরা চোখে দেখতে পাই না, আল্লাহর উপরে ঈমান আনা, কবর হাসরের উপরে ঈমান আনা। এই যখন আমরা কবর হাসর মিজানের উপরে যখন আমরা ঈমান আনলাম, ঈমান আনার পরেও আমরা এখনো পর্যন্ত আমরা মুত্তাকি হইতে পারলাম না। আরও কিছু বাকি রয়েছে, মুত্তাকি হইতে গেলে আরও কিছুটা বাকি রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় তারা অদৃশ্য জিনিস, কবর হাসর মিজান এই সমস্ত জিনিসে বিশ্বাস করা, হাসরের কথা আপনি বিশ্বাস করা, মিজানের কথা বিশ্বাস করা, আর আপনি নামাজ রে আদায় করা। যখন আপনি হাসর মিজান রে আপনি বিশ্বাস করবা, আপনি ঈমান আনবা, এরপরে যখন আপনি নামাজ পড়িবা, এর বাদে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যা কিছু আপনার দেওয়া হয়েছে ধন সম্পত্তি, এই সমস্ত জিনিসটাকে যখন আপনি মানে খরচ করবা, সদকা খয়রাত করবা, এই সদকা খয়রাত করার পরে আপনি একজন মুত্তাকি, তখন দুনিয়ার জমিনও এর পরিচয় পাওয়া যাবে বলে এই ব্যক্তি একজন মুত্তাকি বলিয়া। এখন মুত্তাকি আমরা তো সবে মুত্তাকি মনে করি বলে আমি মনে করি আর আমিও মুত্তাকি, কিন্তু জানি রাখিও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ দ্বারা জানাইয়া দিতরা মুত্তাকি হইতে গেলে রে ভাই কেমন মুত্তাকি হওয়া দরকার, যেটা কোরআনুল কারীম দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিতরা। কোরআনুল কারীমের মধ্যে এক সূরা আছে, যে সূরার নাম হয়ে থাকছে সূরা মাউন। সূরার নাম কি? সূরা মাউন। আমরা সবে পারি যেমন আরাআইতাল্লাযী, আরাআইতাল্লাযী আমরা সবে পারি নেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমায়, ওয়া নবী মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা কিয়ামত অস্বীকার করে, যারা কিয়ামত মানে না, এরারে আপনি পরিচয় পাইছেননি, এরা করগুন, এরারে আপনি চিনেননি, এরারে আপনি কখনো দেখছেননি, যারা কিয়ামত হাসর মিজান যারা বিশ্বাস করে না। এখন আমি যদি আপনারা জিজ্ঞাসা করি কেন বলে আপনারা কবরে বিশ্বাস করেননি, আপনারা কিটা কইবা? কবরের আযাব আপনারা বিশ্বাস করেননি? জি হয় নেন। হাসর ঠিক, হাসরের মিশা ঠিক আছে, আপনারা এখানে বিশ্বাস করেন কইলে আপনারা কিটা কইবা? জি হয়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনে জানাই দিতরা সূরা মাউন দ্বারা, এখন যে আমি মনে করি আর আমি মুখে কই আর বলি আমি কবর হাসর মিজান আমি বিশ্বাস করি, কবর হাসর ফুলসিরাত আমি বিশ্বাস করি, কিন্তু কতটুক যে আমি বিশ্বাসী আল্লাহ রাব্বুল আলামিনে এর পরিচয় করিয়া দিলাইছেন। কোরআনুল কারীম আমার আল্লাহ ফরমান, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা দুনিয়ার জমিনের মধ্যে কিয়ামত অস্বীকার করে, হাসর মিজান অস্বীকার করে, এরা আপনি দেখছেননি? যদি আপনি দেখেন না তাহলে আপনি লন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এরা ওগুলো মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে এতিম হলরে গাড় ধাক্কা দে, এতিম হলরে যারা দূরে সরায়। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিম হলরে যারা গাড় ধাক্কা দে, এতিম হলরে যারা মায়া করে না, এতিম হলরে যারা ধারঠা নিয়ে নে না, এতিম হলরে যারা মহব্বত করে না, আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা এরা যদিও দুনিয়ার জমিনে হয় আমি কিয়ামত বিশ্বাস করি, তবে এরা কিয়ামত বিশ্বাসী না, এরা কিয়ামত বিশ্বাসী নাই। এরা হয়তো দুনিয়ার জমিনের বাহ্যিকভাবে মানুষের সামনে করে আমি কিয়ামত বিশ্বাস করি। কারণ যারা কিয়ামত বিশ্বাস করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, যারা এতিম এবং মিসকিন যারা আছে, এতিম মিসকিন যারা আছে এরারে তুমি সব সময় মায়া করিও। এক সাহাবী কইছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিল ইকান পাত্তর হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি যখন দোয়া করি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিল ইকান শক্ত হয়ে গেছে, আমার দোয়া করতে কোনো সময় মন চায় না। ইয়া রাসূলুল্লাহ আমার দোয়া করতে সময় আমার দিল নরম হয় না। ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো বালা আমল কইয়া দিন আমারে, যে আমল করার কারণে আমার দিল খান নরম হয়,
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন তুমি সব সময় এতিমর মাথার মধ্যে হাত রাখিও। এতিমর মাথার হাত রাখিও কান নাই বলে এতিমর মাথার খালি হাত রাখতা, অর্থাৎ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন এতিমর লগে তুমি উঠা বসা করিও, এতিমরে বেশি মায়া মহব্বত করিও। এতিম যারা আছেন এরারে সব চাইতে বেশি মহব্বত করিও। টান টান দুঃখ সুখগুলা যেগুলা আছে ওইগুলা দুঃখ সুখগুলা তুমি তেন শুনিও। তোমার পরিবারের দ্বারা যদি কোনো এতিম থাকে, তোমার বাড়ির দ্বারা যদি কোনো এতিম থাকে, আর তুমি মাছ মাংস আনিয়া খাও, আর ওই এতিম বাচ্চা যদি ঘরের মধ্যে উপাস থাকে, এতিম কোনো যদি বাচ্চা ঘরের মধ্যে উপাস থাকুন, আল্লাহ রাসূলে ফরমাইতরা ওই এতিম বাচ্চায় কাল হাসরের ময়দান আল্লাহর দরবারে বিচার দিব। আর আল্লাহর দরবারে যখন বিচার দিব এতিম বাচ্চার দুঃখে আল্লাহ রব্বুল আলামিনে আপনারে জাহান্নামে করিলেইবা। কারণ যারা এতিম হলরে যারা মানে না, এতিম যারা মহব্বত করে না, এরা কিয়ামতের শিকারকারী। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর যারা মিসকিনরে যারা খাদ্য খাওয়ায় না, মিসকিনরে যারা খানি খাওয়ায় না, মিসকিনরে যারা দূরে সরাইয়া রাখে, এরারে থাকছেন কিয়ামতের শিকারকারী। এই যে সূরা যখন নাযিল হইছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে উতবার সাইবারে আল্লাহ সম্বোধন করিয়া সূরা নাজিল করিয়া দিয়া কইছেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব, এই মক্কার জমিনের মধ্যে কাফির অখলর মধ্যে দুইটা কাফির আছেন, একটা উতবার একটা সাইবা। তারার খাসলতটা হইয়া থাকলো এই দুনিয়ার জমিনের মধ্যে যত গরিব মানুষ আছেন, যত এতিম মিসকিন আছেন, এরারে সব সময় দূরে সরাইয়া রাখা। উতবা সাইবার খাসলত আসলো তাইন দেন গীতা কর্তা বলে উট অথবা দুম্বা এটা হালাল কর্তা জবা কর্তা তারে জবা করিয়া তারা ধনী ধনী যত মানুষ আছেন, আমরার মধ্যে যত বড় বড় গোদার মুসলমান এরিয়ার মধ্যে যত ধনী ধনী মানুষ আছেন, প্রত্যেক ধনী ধনী মানুষের কাছে নিয়ে এটা বাটি বাটিয়া তারা দিতা। আর মায়া মহব্বত সম্পর্ক তাইন তেন বেশি বেশি করি করতা। কোনো মিসকিন বা এতিম গেলে এই এতিম মিসকিন রে খুব বেশি মারামারি করতা। এই উতবা সাহেবার খাসলত আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমার আল্লাহ কইতরা ও আল্লাহর হাবিব তুমি তোমার উম্মতরে জানাইয়া দেও, তোমার উম্মতে যদি ওই খাসলত দুনিয়ার জমিনের মধ্যে করে উতবা সাহেবার মতো যদি টান টান খাসলত থাকে তোমার উম্মতর, তারা জানাইয়া দিও ওই ব্যক্তির লাগি আমি জান্নাত হারাম করি লাইছি। যার খাসলতটা উতবা সাহেবার মতো হইব, উতবা সাহেবার মতো যারা খাসলত হইব, এই উতবা সাহেবার মতো যদি কোনো ব্যক্তির খাসিয়ত থাকিয়া থাকে, আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব রে কইতরা তুমি ওই ব্যক্তির জানাইয়া দিও ওই ব্যক্তির লাগে আমি জান্নাত হারাম করে লাইছি। কারণ এরা আমি আল্লাহ রাব্বুল আলামিনে কখনো জান্নাত আমি দাখিল করতাম নাই। কারণ যদি কোনো ব্যক্তি জান্নাতে দাখিল হইতো তাহলে আমার নবীর আদর্শ, আমার নবীর কওল ফের সিরত গুলারে আদর্শগুলারে আঁকড়াইয়া ধরা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত আছেন প্রত্যেক উম্মত গুলা জান্নাতে যাইবা, ইল্লা আবা একমাত্র আবা ব্যতীত। সাহাবায়ে কেরামে কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আবা, ইয়া রাসূলুল্লাহ আবা করবো, আবা কোন গরো মানুষ? নবীজি ফরমাইছেন মান আতানি ফাদাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করছে, যারা আমার মানছে, অর্থাৎ যাদের অন্তর আমার মহব্বত আসলো, যারা আমার কওল ফেসিরত আমার দেখাইল পথে যারা রাখিয়া গেছে, আমার দেখাইল পথে যারা চলছেন, ওই পথটা যদি কেউ চলে এরা জান্নাতি। ওমান যদি কেউ ওই পথে চলে আল্লাহ রাসূলে ফরমাইতরা এরা জান্নাতি। মানে আতানি ফাদাখালাল জান্নাহ, নবীজি ফরমাইতরা যারা আমার অনুসরণ করব, আমার যারা মানবে এরা জান্নাতি। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমার অনুসরণ করতো না,
আমারে যারা এনকার করব, আমার অনুসরণ থেকে যারা দূরে চলিয়া থাকবো, ফাকাত আবা, এরাও ইয়াতাকসুন আবা। আল্লাহ রাসূল ফরমাইতে আবা কখনো জান্নাতে যাইতে পারতো না। যারা উতবা খাসিয়ত থাকবো, উতবা সাইবার মতো এতিম আর মিসকিন রে যারা মায়া করতো না, এরা জানি রে কেউ দুনিয়ার জমিনের মধ্যে কখনো ইসলামের মধ্যে দাখিল হইতে পারতো না। ভাই মুসলমান, একজন ব্যক্তি যদি মুত্তাকি হইতে হয়, একজন ব্যক্তি যদি পরেশগার হইতে হয়, তাহলে রাসূলুল্লাহর আদর্শ থাকা লাগবো। যেমন আদর্শ ছিল সাহাবায়ে কেরামের মধ্যে। আমরা যদি লক্ষ্য করি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, আমরা যদি মনে করি হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যদি হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমি শেরে খোদা কইছি, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এত মহব্বত করিয়া দন দৌলত না চাইয়া তান এত মায়ার মেয়ে হযরতে মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যার বিবাহ হইছে, এই হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ঘটনা আমি আপনার সম্মুখে বর্ণনা করি। তান ইমান আর আমরার ইমান, আমরাও তো জান্নাত মনে করি আর বলে আমরাও তো জান্নাত পাইতাম, আমরাও তো জান্নাতি আমরা মনে করি আর বলে আমরা ইমান আনছি আমরাও তো জান্নাত যাইতাম। কিন্তু ভাই মুসলমান, কি আমল লইয়া আমরা জান্নাত যাইতাম? হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বেশি গরিব সাহাবীর মধ্যে থাকিয়া আলী কাররামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা 3 দিন হয়ে গেছে গিয়া, ঘরের মধ্যে কোনো খানি নাই। 3 দিন হয়ে গেছে গিয়া, তান 2 সন্তান হযরতে হাসান আর হুসাইন 3 দিন পর্যন্ত ঘরে উপবাস, কোনো খানি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এত মায়া মোহাব্বত করতাম। আমার নবী যে ফরমাইছেন, দুনিয়ার জমিন যখন আমি তাকমু তখন আমারে দেখবাই, আর আমি যখন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় নিমু, যদি কেউর ইচ্ছা থাকে আমারে দেখতো, তাহলে আমার হাসান আর হুসাইন দে যেন দেখে। কারণ আমার হাসান আর হুসাইন দে দেখলে আমারে দেখা হয়ে যাইব। কারণ আমার চেহারা, আমি নবী যে ফরমাইতে আমি নবীর চেহারা আর আমার হাসান আর হুসাইনের চেহারার মধ্যে মিল আছে। এত মায়ার সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান 3 দিন পর্যন্ত করে উপবাস, খানি নাই। 3 দিন পর্যন্ত রুজির তালাশে বাহির হন। যখন 3 দিন রুজির তালাশে বাহির হন, 3 দিন ঘুরিয়া কোনো খাদ্য পাইন না, কোনো খানি গরু আনতে পারেন না। ঘরের মধ্যে প্রতিদিন খালি হাতে ঘুরিয়া আইন, আর সন্তানে মার কাছে গিয়া এখন মা গো আমরা খানি দেও, মা গো আমরা খানি দেও, মা গো আমরা খানি দেও। সন্তানে যদি দুঃখ পাইন তাহলে সবচাইতে বেশি জ্বালাইন মারে, মারে জ্বালাইন জানি বেশি। সন্তানে খালি এখন খানি দেও, মা গো খানি দেও। 3 দিন হয়ে গেছে গিয়া গরো কোনো খানি নাই। যেই দিন 3 দিন ফুরিছে, যেই দিন 3 নম্বর দিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজির থেকে যখন খালি হাতে বাড়ির মধ্যে যাইতরা, বাড়ির মধ্যে যখন গেলা খালি হাতে গিয়া পৌঁছিলা, হযরতে মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলা যে আইজো আমার স্বামী উপবাস, আইজো আমার স্বামী খালি হাতে, আমার সন্তানের লাগে কোনো কিচ্ছু নাই, নিশ্চয় আমার সন্তান আজকে উপবাস থাকবা। ওই কথা তার মনের মধ্যে আইল, কিন্তু একটা জিনিস তার ধারণা আইল, যদি আমার সন্তানে আমার স্বামীরে যদি কোনো কটু কথা কইলেন তাহলে আমার স্বামী আরো বেশি লজ্জিত হয়ে যাইবা। হযরতে মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে একটা চাদর বাহির করছেন, যে চাদরটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার নিজ হাত দিয়া আমার মা ফাতিমার দান খসলা। ওই চাদরটা বাহির করে দিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের মধ্যে তুলিয়া দিয়া কইছেন, ও স্বামী এটা বাজারের মধ্যে লইয়া যাও, বাজার থেকে নিয়ে বিক্রি করিয়া যা টাকা পাইবাই ওই টাকা দিয়ে আমার সন্তানন লাগে খাদ্য কিনিয়া আনিও। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গা থেকে চাদরটা লইয়া বাজার মুখী রওনা দিছেন। বাজারে যখন গিয়া পৌঁছিছেন, পৌঁছার পরে চাদরটা বিক্রি করছেন মাত্র 6 টাকা, 6 দিরহাম চাদরটা বিক্রি হয়েছে। বিক্রি হওয়ার পরে ওই টাকাটা লইয়া যখন কোনো সামান খরিদ করার লাগে বাইর হইছেন, ওই সময় একজন ভিক্ষুক আইয়া কইছেন, ও আলী আজকে 6 দিন থাকি আমার সন্তান উপবাস। যেমনে কইছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিন থাকি সন্তান উপবাস,
হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আমার সন্তান 3 দিনের উপবাস আর ওই ব্যক্তির সন্তান 6 দিনের উপবাস। এখনো পর্যন্ত ওই ব্যক্তির সন্তান যদি 6 দিন উপবাস থাকতে পারেন তাহলে নিশ্চয় আমার সন্তানও আরো 3 দিন উপবাস থাকতে পারবা। ও কথা মনে করিয়া যে 6 টাকা যে চাদর বেচিয়া যে 6 দিরহাম পাইছিলা ওই 6 দিরহাম গুলা হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির সদকা করি লইলা। 6 দিরহাম যেগুন চাদর বেচিয়া পাইছিলা ওগুলো সদকা করি লইছো। একটা বার চিন্তা করলা না যে তান শয়তান 3 দিনের উপবাস, যেমনে শুনছেন ওই ব্যক্তির সন্তান 6 দিনের উপবাস, সাথে সাথে তান দিলের মধ্যে আইল যদি ওই ব্যক্তির সন্তান 6 দিনের উপবাস তখন তাহলে আমার সন্তানও আরো 3 দিন উপবাস থাকতে পারবা। ও কথা মনে ধারণা আইল, ধারণা নিয়া যে 6 টাকা চাদর বেচিয়া পাইছিলা চাদরটা বেচিয়া যে 6 টাকা পাইছিলা সদকা করে লইলা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যে চাদর বিক্রির সদকা যেটা আল্লাহর কাছে বড় পছন্দ হইল, আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম ডাকিয়া কোন জিবরাইল, ও জিবরাইল তুমি যাও আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দুনিয়ার জমিনের মধ্যে দয়াবান এত সদকা করনেওয়ালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাবার তান সন্তানের প্রতি লক্ষ্য করলা না, যে টাকা পাইলা ওই টাকাটাও সদকা করে দিলা, যে সদকাটা আমার কাছে বড় পছন্দ হইল। ও আলী রাদিয়াল্লাহু জিবরাইল তুমি যাও জান্নাত থেকে একটা দুম্বা লইয়া যাও, ওই দুম্বাটা নিয়া আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা হেঁটিয়ে যাইতরা ওই রাস্তার মধ্যে তুমি তা খাড়া থাকিও আর জন্নতি দুম্বাটা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিক্রি করিও। যখন সুবহানাল্লাহ হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহু রাস্তা হেঁটিয়ে যাইতরাম, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আইছেন জান্নাত থেকে একটা দুম্বা লইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা রে আলী আমি ওই দুম্বাটা আমি বিক্রি করতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা বলে আমার কাছে দুম্বাটা লওয়ার মতো কোনো টাকা নাই। জিবরিলে ফরমাইন আলী আমি টাকা দিয়া বিক্রি এখন টাকা না দিলে হইব, এক কাজ করো ওই যে দুম্বা যেটা আছে ওই দুম্বাটা আমি তোমার কাছে আমি 300 দিরহাম দিয়ে দিলাম, 300 টাকায় দিলাম, 300 টাকার থেকে উপরে দি যা লাভ হইব তা তুমি নিবাই আর তুমি আমারে 300 টাকা নিয়ে দিলাইও। মূল টাকা যখন ভাইবা বেশিয়া ও 300 টাকা আমারে দিলাইও আর বাকি টাকা আগুন তুমি তুমি যখন লাভ হইব গুণ তুমি নিও গিয়া। জিবরিল আমিন মাশাআল্লাহ আফসারা বেগম আমার এক বোন 200 টাকা দিছেন মসজিদ, আল্লাহ তান সৎকারে কবুল করুক আর ইন করবো।